অদ্ভুত এক সময়ের মুখোমুখি আমরা হয়েছি। 1971 সালে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে দেশটি স্বাধীন করেছিল মুক্তিযোদ্ধারা। এখন এই দেশেই তাদেরকে অপাঙ্কেয় প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। কারা সৃষ্টি করেছিল বাংলাদেশ? রাজনৈতিক দল আওয়ামী লীগ সৃষ্টি করেছে বাংলাদেশ, না মুক্তিযোদ্ধারা সৃষ্টি করেছে? মুক্তিযুদ্ধে যদি না হতো, মুক্তিযুদ্ধ না হলে কি এদের স্বাধীন হতো কখনো? মুক্তিযুদ্ধ কারা করেছে? আপনারা, আমরা মুক্তিযুদ্ধ করেছি। রাজনৈতিক দল যখন নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, যারা প্রাণ বাঁচাবার জন্য ছুটোছুটি করছে, জনগণকে রক্ষা করার জন্য কোনো প্রতিরোধ সংগ্রামীর চিহ্ন মাত্র যখন দেখা যাচ্ছে না, তখন এদেশের বাঙালি সৈনিকেরা, ইপিআর এর সৈনিকেরা এবং ছাত্র সমাজ তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং এই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম থেকে আওয়ামী লীগের ভাষায় অখ্যাত মেজর জিয়াউর রহমান, যিনি পরবর্তীকালে দেশের মহান রাষ্ট্রপতি এবং আজ অবধি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি সকল মুক্তিযোদ্ধা সমাবেশের বক্তব্যে মুক্তিযুদ্ধের ঘটনাবলী নিয়ে দুই একটি কথা বলি। আজকে একজন জীবন্ত মুক্তিযোদ্ধাকে আপনাদের সামনে উপস্থাপন করব। এখনকার প্রজন্ম 54 বছর আগে ঘটা মুক্তিযুদ্ধ সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। স্বাধীনতা অবহিত পরে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। তারা এসেই সশস্ত্র সংগ্রামে জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছে, সেই সব মুক্তিযোদ্ধাদের কথা ইতিহাস থেকে মুছে ফেলেছে। তারা বলার চেষ্টা করেছে কেবলমাত্র তাদের নেতা একটা ঘোষণা দিয়েছেন, 7ই মার্চে দেশাত্মবোধক ঘোষণা দিয়েছেন, এতেই দেশটা স্বাধীন হয়ে গেছে। 9টি মাস বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলার পথে প্রান্তরে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, তাদের কথা স্বাধীনতা পরবর্তীকালে ইতিহাসে উল্লেখিত হয়নি। আমি মেজর জিয়াউর রহমানের অধীনস্থ জেড ফোর্সের একজন সৈনিক ছিলাম। 1971 সালের 30শে মার্চ যশোর ক্যান্টনমেন্টে পাক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করি প্রথম ইস্ট বেঙ্গলের সৈনিকদেরকে নিয়ে। এই ক্যান্টনমেন্টে আমি একমাত্র মুক্তিযোদ্ধা ছিলাম। এই ক্যান্টনমেন্ট থেকে 200 সৈনিক নিয়ে 8 ঘন্টার যুদ্ধের পর ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পর ছাত্র যুবকদেরকে নিয়ে এই অঞ্চলে মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেছিলাম। আজকে এখানে সমাবেশে এসে আমি দেখে অত্যন্ত খুশি হয়েছি, সেই যশোর ক্যান্টনমেন্টে যারা এইভাবে মুক্তিযুদ্ধ এইভাবে নষ্ট হয়ে গেছে, মুক্তিযোদ্ধারা ঢুকে গিয়েছে। যাই হোক, আজকে আমি দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেছেন, যার মধ্যে আমার সেই রণাঙ্গনের সাথে 2জন মুক্তিযোদ্ধারও দেখা পেলাম, ওয়ারেন্ট অফিসার নূর মোহাম্মদ এবং ওয়ারেন্ট অফিসার সেলিম। ওয়ারেন্ট অফিসার নূর মোহাম্মদের একটা ঘটনা আমি 2 মিনিটে বলছি। প্রকৃত মুক্তিযোদ্ধারা কি ধরনের রিস্ক নিয়ে এদেশকে স্বাধীন করেছে, কিছুটা ধারণা নতুন প্রজন্মের হবে। বিশেষ করে মুক্তিযোদ্ধা প্রজন্মের কাছে আমি এই বীর মুক্তিযোদ্ধাকে উপস্থাপন করতে চাই। জুলাই মাসের শেষ ভাগে ভারতীয় কমিউনিকেশন জোন কমান্ডার মেজর জেনারেল গুলবক্স সিং গিল আমাদের পল্টনে আসলেন। মেজর জিয়া সেখানে উপস্থিত ছিলেন। তিনি আমাকে বললেন, আমি এই ব্যাটালিয়নের অধিনায়ক ছিলাম, তিনি আমাকে বললেন যে আমাকে 3 জন শার্প শুটার যারা লক্ষ্যভেদে পরিদর্শী, এই ধরনের 3 জন সৈনিক আমাকে দেন। আমরা আমার ব্যাটালিয়ন থেকে হাবিলদার নূর মোহাম্মদ, এখন ওয়ারেন্ট অফিসার হেলাল এবং নাসির 3 জনকে বেছে দিলাম। তাদেরকে 15 দিন শিলংয়ে বেলুন উড়িয়ে ফায়ারিং এর টার্গেট প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হলো। এই সময় শমশেরনগরে একটা বিমানবন্দর ছিল, পাকিস্তানিদের বিমান C-130 প্রত্যেক দিন সেখানে আসতো, পাক বাহিনীর জন্য খাদ্য, রসদ এবং অস্ত্রশস্ত্র বহন করে নিয়ে আসতো। এই 3 জন মুক্তিযোদ্ধাকে 2টি LMG এবং 1টি রাইফেল দিয়ে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেওয়া হলো। তারা 3 জন গভীর রাত্রে পায়ে হেঁটে LMG নিয়ে শমশেরনগর এয়ারপোর্টের দক্ষিণ প্রান্তে এসে অবস্থান গ্রহণ করলেন। তারা এর আগের রাত্রেই একটি জেলে ছদ্মবেশ, মাছ ধরার জেলে ছদ্মবেশ ধারণ করে এবং একটা নৌকা নিয়ে এই এয়ারপোর্টের দক্ষিণ প্রান্তে LMG নিয়ে বসে থাকে। কখন
সেই পাকিস্তানি বিমান এসে অবতরণ করবে শামশেরনগর এয়ারপোর্টে। কিছুক্ষণ পরেই সকাল 10টার দিকে সেই বিমান এসে নামলো, কিন্তু তারা এই তিনজন ফায়ার করার মতো জুৎসই অ্যাঙ্গেল পায়নি বলে ফায়ার করেনি। একটু পরে মাল আনলোড করে, খাদ্য রসদ অস্ত্রশস্ত্র আনলোড করে আবার বিমানটি যখন ঢাকার দিকে উড়ে যাচ্ছিল, তখন আবার এই তিন অসম সাহসী মুক্তিযোদ্ধা আবার তারা এলএমজি নিয়ে পজিশন নেয়। এবার তারা একটা অ্যাঙ্গেল পায় এবং সুদৃঢ়ভাবে সুন্দরভাবে লক্ষ্যভেদ করে বিমানটিকে আগুন ধরিয়ে দেয়, গুলিতে লক্ষ্যভেদ করে। এই তিনজন বাংলাদেশের অনেক অভ্যন্তরে অপারেশন করে আবার মাত্র তিনজন লোক ধীরে ধীরে এই শত্রু কবলিত এলাকার মধ্যে দিয়ে আস্তে 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 আবার সীমান্ত অতিক্রম করে আবার মুক্তাঞ্চলে প্রবেশ করে। মেজর জেনারেল গিল সীমান্তে দাঁড়িয়েছিলেন তাদেরকে অভ্যর্থনা জানাবার জন্য। তাদেরকে বুকে জড়িয়ে ধরে এই তিনজনকে কংগ্রাচুলেট করে এবং বলে, এরাই হলো জাতির বীর সন্তান, এরাই বাংলাদেশকে বাঁচিয়ে রাখবে। আমি নূর মোহাম্মদকে এখানে আসার জন্য মহাসচিবের সাথে পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাই।